Hello students, good morning to all of you. Also welcome you to another online mathematics class. I am your Borsha ma'am and I am taking your math class as you know for few months. Hope you are all good and well in this pandemic situation. Today we will start another lesson on mathematics. Let's start our lesson. Today we will learn about test of divisibility. What is test of divisibility? এটার মানে হচ্ছে যে একটা নাম্বার কোন কোন নাম্বার দিয়ে ডিভিসিবল হবে সেটা আমরা কি করে বুঝতে পারবো। যখন we have to find the factors, so we have to divide every number from the beginning. একটা নাম্বার যখন মেইনলি ফ্যাক্টরের ক্ষেত্রেই আমরা চেক করি যে একটা নাম্বার কি কি নাম্বার দিয়ে ডিভিসিবল হবে, কি কি ন্যাচারাল নাম্বার দিয়ে ডিভিসিবল হবে, সেটা দেখার জন্য আমরা কি করতে থাকি, আমরা কন্টিনিউ প্রত্যেকটা নাম্বার দিয়ে ওই নাম্বারটাকে ডিভাইড করতে থাকি। 2 থেকে শুরু করি, 2, 3, 4, 5 কন্টিনিউ ডিভাইড করতে থাকি এবং চেক করি যে ওই নাম্বারটার রিমাইন্ডার আসছে কি আসছে না। বাট দিস মেথড, এই যে কন্টিনিউ এক একটা নাম্বার দিয়ে ডিভাইড করে করে দেখা, this method is very tedious and time consuming, অনেকটা সময় লাগে করতে। So there is a trick or some formulas, as you can say, to find which number is divisible by the other numbers without actual division. So basically this test of divisibility explain whether a given number is divisible or not by other number. এই টেস্ট অফ ডিভিসিবিলিটি দিয়ে আমরা সেটাই একটা ফর্মুলার মাধ্যমে খুব চট করে কিছু জিনিস দেখে আমরা বুঝতে পারি, ডিভাইড না করে আমরা বুঝতে পারি যে ওই নাম্বারটা দিয়ে আমার যে নাম্বার ডিভিশন করতে চাই সেগুলো ডিভাইড হবে কি হবে না। ক্লিয়ার? এবার আসি আমরা কি কি ট্রিক্স বা কি কি কন্ডিশনস আছে। হিয়ার উই ক্যান সি the conditions for a number to be perfectly divisible by 2 to 12. 2, 3, 4, 5 করে করে 12 অবধি যে কটা নাম্বার আছে সেই কটা নাম্বার একটা নাম্বারকে সেই কটা নাম্বার দিয়ে কোনো নাম্বারকে পারফেক্টলি ডিভাইড করতে গেলে আমাদের কি কি কন্ডিশন ফলো করতে হবে। 2 থেকে 12 অবধি যে কটা নাম্বার আছে সেই কটা নাম্বার একটা নাম্বারকে যখন ডিভাইড করবে তখন কি কি সেই নাম্বারের মধ্যে ক্রাইটেরিয়াটা থাকলে আমাদের ওই নাম্বারটা পারফেক্টলি ডিভাইড হবে। সো লেটস সি। ফার্স্ট স্টার্ট উইথ 2 দিয়ে আমরা স্টার্ট করি। কন্ডিশনটা হতে হবে দ্য নাম্বার ইজ ডিভিসিবল বাই 2 ইফ ইটস রাইট মোস্ট ডিজিট মানে কি ওয়ান্স প্লেসেড ডিজিট ইজ ইভেন অর জিরো। ওয়ান্স প্লেসের ডিজিটটা যদি ইভেন হয়, ইভেন মানে ইভেন নাম্বার আমরা আগেই শিখেছি 2, 4, 6, 8, 10 মানে যেগুলো 2 দিয়ে ডিভিসিবল, যদি ইভেন হয় বা জিরো হয়, একদম ওয়ান্স প্লেসটা শুধু আমি দেখবো, মানে একদম শুধু ওয়ান্স প্লেসটা, এই একদম রাইট মোস্ট প্লেসটা শুধু আমি চেক করব। যদি সেখানকার ডিজিটটা ইভেন হয় বা জিরো হয় তাহলে ওই নাম্বারটা 2 দিয়ে পারফেক্টলি ডিভিসিবল। ক্লিয়ার? এটা গেল 2 এর কথা। 2 দিয়ে ডিভাইড হতে গেলে রাইট মোস্ট একটা ডিজিট, শুধু ওয়ান্স প্লেসটাই আমার দেখলে হবে, ওয়ান্স প্লেসটা ইভেন কিনা বা জিরো কিনা। নাও লুক অ্যাট নেক্সট নাম্বার, দ্যাট ইজ নাম্বার 3. What should be the criteria of any number to divisible perfectly by 3? So the sum of the digits of the number is divisible by 3. তো কোনো একটা নাম্বারকে 3 দিয়ে পারফেক্টলি ডিভাইড করা যাবে তখনই যখন ওই নাম্বারটার ডিজিটগুলোর সাম 3 দিয়ে ডিভিসিবল হবে। কোনো একটা নাম্বারকে 3 দিয়ে ডিভাইড করা যাবে পারফেক্টলি তখনই when the sum of the digits of the number is perfectly divisible by 3. ধরা যাক
this number 6708. So there are 4 digits, 4 digit আছে, so we first add the digits, right? 6 plus 7 13, 13 plus 8 21. So the number answer will be 21. So it is perfectly divisible by 3. 21 3 দিয়ে divide করা যায়, so the number is divisible by 3. তাহলে sum of the digit যদি 3 দিয়ে divisible হয় তবেই নাম্বারটা 3 দিয়ে divisible হবে। ক্লিয়ার? নেক্সট কাম টু নাম্বার 4। একটা নাম্বার 4 দিয়ে পারফেক্টলি ডিভিজিবল কি করে হবে? when the two rightmost digits is a multiple of 4. two rightmost digits মানে ones place এবং tens place, এই দুটো প্লেস দিয়ে যে ডিজিটটা তৈরি হবে কোনো নাম্বারের, সেটা যদি 4 এর মাল্টিপল হয় বা 4 দিয়ে ডিভিজিবল হয় তবে নাম্বারটা 4 দিয়ে ডিভিজিবল হবে। যেমন ধরা যাক দিস নাম্বারস 8212, এর ওয়ান্স প্লেস এটা, টেন্স প্লেস এটা, দিস আর দ্য টু rightmost digit, so this will be 12. So 12 is a multiple of 4, 12 also divisible by 4, so এই নাম্বারটা 4 দিয়ে divisible। look at this number 9520, এর rightmost দুটো ডিজিট হচ্ছে 20, so এটাও 4 দিয়ে divisible বা 4 এর মাল্টিপল, so this number is also divisible by 4। তাহলে 4 দিয়ে ডিভাইড হতে গেলে কি করতে হবে? নাম্বারটা দুটো রাইট মোস্ট ডিজিট, দুটো, 2 এর ক্ষেত্রে আমি দেখেছিলাম একটা ওয়ান্স প্লেসটা, এখানে আমরা দেখব ওয়ান্স টেন্স, দুটো প্লেস, এই দুটো যদি 4 এর মাল্টিপল হয় বা 4 দিয়ে ডিভিজিবল হয় তবে নাম্বারটা ইজ পারফেক্টলি ডিভিজিবল বাই 4। ক্লিয়ার? নাও কাম টু নাম্বার 5। কোন নাম্বার 5 দিয়ে পারফেক্টলি ডিভিজিবল হবে তখনই যখন তার ওয়ান্স প্লেসে থাকবে আইদার 5 অর 0। ইট ইজ ভেরি সিম্পল। কোন নাম্বার 5 দিয়ে তখনই ডিভিজিবল হবে যখন তার ওয়ান্স প্লেসে থাকবে 5 অর 0। যেমন দেখা যাক 25 এর ওয়ান্স প্লেসে আছে 5, যেমন দেখা যাক 40 এর ওয়ান্স প্লেসে আছে 0, যেমন দেখা যাক 125, এগুলো সবেরই ওয়ান্স প্লেসে আইদার 5 অর 0, তাই এই নাম্বারগুলো 5 দিয়ে ডিভিজিবল। লুক এট দ্য এক্সাম্পলস, দিস আর অল 5 or 0 at ones place. Clear? Now come to number 6. একটা নাম্বার 6 দিয়ে কিভাবে কখন পারফেক্টলি ডিভিজিবল হবে? যখন সেই নাম্বারটার is even and its sum of digit is divisible by 3. Actually 6 is equal to 3 into 2 or 2 into 3. So basically 6 is a multiple of 3 and 2. So সেই নাম্বারগুলোই 6 দিয়ে ডিভিজিবল হবে যেগুলো 2 এবং 3 দিয়ে ডিভিজিবল হওয়ার ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করবে। The number will be divisible by 6 which satisfies the criteria of the divisibility of 2 and 3 both. 2 এর যে criteria, that means one's place must be even, and 3 এর যে criteria, that is sum of the digit must be divisible by 3. এই দুটো ক্রাইটেরিয়ায় যে নাম্বার স্যাটিসফাই করবে সেই নাম্বারগুলো 6 দিয়ে ডিভিজিবল। যেমন একটা এক্সাম্পল দেখি 2502, 2502, one's place is even, so 2 এর condition satisfied. Now add the digits, 5 plus 2 7, 7 plus 2 9, so it is divisible by 3, so 2 দিয়েও ডিভিজিবল হয়ে যাচ্ছে, 3 দিয়েও ডিভিজিবল হয়ে যাচ্ছে, so surely the number is divisible by 6. Clear? Now come to 7. 7 এর criteria হচ্ছে if the difference between twice the last digit and the number formed by the other digits is either 0 or multiple of 7. কি হবে? যে লাস্ট যে ডিজিটটা রয়েছে মানে ওয়ান্স প্লেসের ডিজিট
তাকে আমরা টুয়াইস করব, উই উইল মাল্টিপ্লাই ইট উইথ 2 এবং we subtract it from the other digits. যদি সেই রেজাল্টটা 0 আসে বা 7 এর কোনো মাল্টিপল আসে, then the number is divisible by 7. চেক করে নি। যেমন ধরা যাক এই নাম্বারটা দিয়ে দেখি 8 8 9। ওকে, সো লাস্ট ডিজিট 9, টুয়াইস করি 9 into 2 18, rest of the digits 88, 88 এর থেকে 18 মাইনাস দেব, কত হবে 0 7, 70 আসলো। তো আনসারটাকে কি হতে হবে, আইদার 0 or multiple of 7, so it is a multiple of 7, so the number is divisible by 7 perfectly. বোঝা গেল? লাস্ট ডিজিটটাকে টুয়াইস করব, দেন সেই টুয়াইস ভ্যালুটা বাকি ডিজিটের থেকে মাইনাস দেব, যে আনসারটা পাবো দ্যাট শুড বি 0 or the multiple of 7. ক্লিয়ার? নেক্সট নাম্বার 8. What is the criteria? The rightmost 3 digits is divisible by 8. 2 তে ছিল rightmost digit ones place, 4 এ ছিল ones and tens place, 8 এ ones, tens, 100. এই তিনটে প্লেস দিয়ে যে ডিজিটগুলো তৈরি হবে সেইগুলো যদি 8 দিয়ে ডিভিসেবল হয় তবে ওই নাম্বারটা 8 দিয়ে ডিভিসেবল হবে। ক্লিয়ার? তার মানে লাস্টের যে তিনটে ডিজিট রাইটমোস্ট 3 ডিজিটস ওয়ান্স প্লেস, টেন্স প্লেস আর 100 প্লেস, দেখে নিই আমরা। লুক অ্যাট দিস নাম্বার, এর লাস্টের তিনটে ডিজিট হচ্ছে 048 মিন্স 48, তো 48 is divisible by 8, 6 8s are 48, so the whole number is divisible by 8. লাস্টের তিনটে ডিজিট যদি 8 দিয়ে ডিভিসেবল হয় তবে গোটা নাম্বারটা 8 দিয়ে ডিভিসেবল হবে। নাও কাম টু 9. 9 আর 3 এই দুটোর ক্রাইটেরিয়া হচ্ছে সেম, কারণ 3 3s are 9, so 3 এর যা ক্রাইটেরিয়া হবে 9 এরও সেম ক্রাইটেরিয়া হবে। দ্যাট মিন্স সাম অফ দ্য ডিজিটস ইজ ডিভিসেবল বাই 9. ডিজিটের সামগুলো যদি 9 দিয়ে ডিভিসেবল হয় তবে নাম্বারটাও 9 দিয়ে ডিভিসেবল হবে। যেমন দিস নাম্বার 9 9 9 0, 9 plus 9 plus 9, so 9 9 18, 3 9 27, 27, so it is divisible by 9, so the whole number is divisible by 9. তো এর ক্ষেত্রে আর 3 এর ক্ষেত্রে সেম ক্রাইটেরিয়া, যদি সামটা 9 দিয়ে ডিভিসেবল হয় ডিজিটের সাম তাহলে নাম্বারটাও 9 দিয়ে ডিভিসেবল হবে। নেক্সট কাম টু নাম্বার 10. 10 এ কি বলছে, রাইট মোস্ট ডিজিট বা ওয়ান্স প্লেসের ডিজিট যদি 0 হয় তবেই দ্য নাম্বার উইল বি পারফেক্টলি ডিভিসেবল বাই 10. ওয়ান্স প্লেসের ডিজিট যদি 0 হয়, শুধুমাত্র একটাই কন্ডিশন, শুধু 0 হতে হবে ওয়ান্স প্লেসের ডিজিট, যেমন 10 50 100 500 1000 এগুলো সব ওয়ান্স প্লেসের ডিজিট 0, তো এই ডিজিটগুলোই এই নাম্বারগুলোই শুধুমাত্র 10 দিয়ে ডিভিসেবল হবে, ওয়ান্স প্লেসের ডিজিটটা শুধু 0 হতে হবে। ক্লিয়ার? নাও নাম্বার 11. নাম্বার 11 কি বলছে, if the difference between the sums of alternate digit is either 0 or multiple of 11. alternate digit বলতে ধরা যাক this is a number 6446. alternate digit বলতে ইভেন পজিশন আর অড পজিশন 1 2 3 4 এই চারটে পজিশন আছে। ইভেন পজিশন গুলো এক জায়গায় করব, এই দুটো হচ্ছে ইভেন পজিশন 2 আর 4, আর এই দুটো হচ্ছে অড পজিশন।
ইভেন পজিশন আর অড পজিশনের ডিজিটগুলোর সাম করব, করে যদি আমার তাদের ডিফারেন্সটা 0 আসে অথবা মাল্টিপল অফ 11 আসে, তাহলে the number will be divisible by 11. Clear? Opposite position মানে ফার্স্ট, থার্ড, ফিফথ এগুলো একটা পজিশন, মানে এগুলো অড পজিশন, আর সেকেন্ড, ফোর্থ, সিক্সথ এগুলো হচ্ছে ইভেন পজিশন। অড পজিশন গুলোর একটা সাম, অড পজিশনের নাম্বার গুলোর একটা সাম, ইভেন পজিশনের নাম্বার গুলোর একটা সাম। সেই দুটো সামের ডিফারেন্স যদি 0 আসে বা 11 এর মাল্টিপল আসে, তবে নাম্বারটা 11 দিয়ে ডিভিসেবল। ওকে, নাও দ্য লাস্ট নাম্বার, দ্যাট ইজ নাম্বার 12. দেখো, হিয়ার 12 is also perfect, is also multiple of 3 and 4. 12 is equal to 4 3s are 12. So 12 এর ক্ষেত্রেও ঠিক 6 এর মতন সেম হবে। The number which is perfectly divisible by 12 satisfy the criteria of divisibility of 3 and 4. 3 এর divisibility যে ক্রাইটেরিয়া এবং 4 এর divisibility যে ক্রাইটেরিয়া, মানে 3 এর ক্ষেত্রে sum of the digit 3 দিয়ে divisible হতে হবে এবং 4 এর ক্ষেত্রে ones এবং tens প্লেসে ডিজিট দুটো 4 এর মাল্টিপল হতে হবে বা 4 দিয়ে ডিভিসিবল হতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া যে নাম্বার দিয়ে স্যাটিসফাই হবে সেই নাম্বার 12 দিয়ে ডিভিসিবল হবে। ক্লিয়ার? মানে 12 এর ক্ষেত্রে 3 এবং 4 এর ক্রাইটেরিয়া স্যাটিসফাই হবে। সেরকমই এখানে 18টা নেই, 18 is equal to 9 into 2। 18 এর ক্ষেত্রেও 9 এবং 2 এদের দুজনের ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে হবে। যে নাম্বারগুলো এই দুটো নাম্বারের ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে তারাই 18 দিয়ে ডিভিসিবল হবে। Clear? So this was our lesson about test of divisibility.